আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আবারও আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। আমার ডেইলি যে ব্লগগুলো, রান্নার ব্লগ, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যে চাটনিটা প্রথমে দেখিয়ে দিলাম, এটা হলো এখন টমেটোর সিজন। আপনারা এরকমভাবে টমেটোর সিজনে টমেটোর চাটনি বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু এটা খেতে ভাতের সাথে। আমার ভাই এসেছে তাই আমিও আজকে চাটনি, যেহেতু আমার ভাই মাংস বেশি পছন্দ করে না, তাই আমি টমেটো চাটনি করলাম। এখানে আবার করলা ভাজি করব। এই তো টুকটাক আপনাদের সাথে এর পাখে আমার ভাইকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই তো আমার ভাইয়ের মোবাইলে কি দেখতেছে দেখিয়ে দিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখন চাটনির মধ্যে ধনেপাতা দিব, দিয়ে চাটনিটা নামিয়ে ফেলবো। তবে চাটনিটা খেতে অনেক মজার, যদি আপনারা ভাতের সাথে এটা খান তাহলে খুবই মজার এটা। যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে আবার একটু কথাও বলে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এই তো আমার বিজনেসের কাজের জন্য আবার এখানে চলে আসলাম। এখানে আমার মেয়েকে বলেছি যে তুমি কাবাবগুলো, বার্গারের কাবাবগুলো নামিয়ে রাখো। এই দেখেন চাটনিটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর চাটনিটা বেশি কিছু লাগে না, আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো আপনারা টমেটো কেটে আপনারা একটু পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হলুদ, মরিচ, মানে সাধারণভাবে যেভাবে আমরা করি ওইভাবে আপনারা করে নেবেন। এই তো বার্গারের জন্য আমি আবার এখানে কাবাব নামিয়ে নিলাম। যেহেতু আপনারা সবাই জানেন আমি ডেলি ব্লগের সাথে আমি আমার বিজনেসের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এখন বেগুন ভেজে নেব। ভাইকে বলেছি কি খাবে। ভাই সব সময় আমাকে বলে যে উনি তো মাছ মাংস খুব একটা বেশি খান না, উনি সিম্পল যে খাবারগুলো সেগুলো উনি খায়। সেজন্য আবার এখানে বেগুনও ভেজে নিচ্ছি। এটা ছিল খুবই সুন্দর একটা তাল বেগুন, একদম বড় তো, তাই আমি মাঝখান দিয়ে কেটে বেগুনটা এভাবে স্লাইস করে ভেজে নিচ্ছি। তা আপনাদের কাছে আবারও বলি, আমরা যারা ভিডিও বানাই তারা অনেক কষ্ট করে বানাই। প্লিজ আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর অনুরোধ রইল আমার প্রিয় ভাই বোনদের কাছে, একটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে বড় করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত দরকার আমাদের। এই তো বেগুনটা ভেজে আমি এখন টেবিলের উপরে রাখলাম। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন। আর এর মধ্যে আবার আমি আমার ভিডিওর মাঝখানে কেন জানি কেটে গেল, বুঝতে পারি নাই, হাতের চাপ লেগে। আর এখন দুপুরের খাবার আমি ভাইকে, আমার ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। এই দেখেন আমি কি তার মাঝেও কিন্তু আবার একটা গরুর মাংস রান্না করেছি। সেটাও আপনার এই যে গরুর মাংস আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এর মাঝে আমি আমার যে কেকের কাজ তাও আবার করে নিচ্ছি। মানে প্রতিদিনই যে কাজগুলো আমি করি সেইটাই আপনাদের সাথে আবার শেয়ার করি। তো আজকে এই কেকটা ছিল আমার। এই কেকগুলো আমি সুন্দর করে ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ডেকোরেশনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক। এটা এক আপুর মেয়ের বার্থডে উপলক্ষে এই কেকটা আপু নিয়েছেন আমার কাছ থেকে। কেকটা কেমন হয়েছে তাও কিন্তু অবশ্যই জানাবেন। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, আপনারা সবাই একে অপরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আমরা যে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই, যদি একটু হলেও আপনাদেরকে আনন্দ দিতে পারি
যা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা হয়তো সবসময় জানেন আমি ডেইলি ব্লগে আমার যে কাজগুলো আছে, যেমন আমার অর্ডারি কাজগুলো, কেকের কাজগুলো, এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো কেকটা আমি ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করে তারপরে এটা ছিল 2 টিয়ারের একটা কেক। আর এই কেকের ফুল ভিডিও আপনারা আমার নেক্সট যে ব্লগটা আছে ওইটার সাথে শেয়ার করবো। আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।